আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বনির্ভর জীবনের পথে আপনার পাশে আইনডিয়ার। আপনার বাচ্চা কি খেতে গিয়ে অনেক বেশি খেয়ে ফেলছে, যে এমন ওভার ইটিং হয়ে যাচ্ছে যে একদম বমি করে ফেলবে, তারপরেও বুঝতে পারছে না যে তার পেট ভরে গেছে? কিংবা একেবারে খুবই অল্প খাচ্ছে, যে সে বুঝতে পারছে না যে তার আরও খাওয়া প্রয়োজন? আবার অনেক বাচ্চার ক্ষেত্রে কি এরকম হচ্ছে যে সে টয়লেটের সেন্স, অর্থাৎ টয়লেট যে তার আসছে এই অনুভূতিটাই তার ভিতরে নাই। ছোট টয়লেট বা বড় টয়লেট, কারো পেটে ব্যথা হচ্ছে সে বোঝাতে পারছে না, দাঁতে ব্যথা হচ্ছে সে বোঝাতে পারছে না। এরকম যদি কোনো বিষয় থাকে তাহলে সেটা অবশ্যই আমাদের যে 8টি সেন্স আছে তার মধ্যে একটি। 8টি সেন্স কি? আমাদের চোখ দিয়ে দেখার একটা সেন্স, নাক দিয়ে গন্ধ নেওয়ার একটা সেন্স, জিহ্বায় টেস্ট নেওয়া একটা সেন্স, তারপরে টেকটাইল স্পর্শ অনুভূতি একটা সেন্স, কান দিয়ে শোনা একটা সেন্স, তারপর আমাদের যে ভেস্টিবুলের একটা সেন্স আছে যেটা আমাদের বডির ভারসাম্য রক্ষা করে, আর একটা আছে প্রোপ্রিওসেপটিভ সেন্স যেটা আমাদের জয়েন্ট এবং মাসেলের ইন্টারনাল যে সেন্স অনুভূতি সেটাকে প্রকাশ করে, এবং আরেকটি 8 নাম্বার যেটি আছে সেটাকে বলে ইন্টারোসেপশন। যখন বাচ্চার ওই সমস্যাগুলো হবে, যে তার বমি আসছে সে বুঝতে পারছে না, টয়লেটে যাওয়ার কথা বুঝতে পারছে না, কিংবা পেট ভরে গেছে বুঝতে পারছে না, তার মানে বুঝতে হবে এগুলো তার ইন্টারোসেপশনের সমস্যা। তাহলে ইন্টারোসেপশনের সমস্যা হলে আমরা কিভাবে বাচ্চাকে বোঝাতে পারি? অবশ্যই এক্ষেত্রে সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপি কন্টিনিউ চলমান থাকে, কারণ ইন্টারোসেপশনটা বডির একদমই ইন্টারনাল সেন্স, যেটা একদম ভিতর থেকে আমাকে অনুভব করতে হবে, তারপরে আমি বুঝতে পারবো যে আমার মাথা ঘোরাচ্ছে নাকি মাথা ব্যথা করছে, নাকি আমার পিপাসা পেয়েছে, নাকি আমার ক্ষুধা লেগেছে। এই সমস্ত অনুভূতিগুলো একদম ইন্টারনাল। তো সেক্ষেত্রে আমাদের বাচ্চাদেরকে শেখানোর জন্য যেটা করতে হবে, সব সময় তাকে মুখে বলতে হবে যে দেখো এখন বাইরের আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা, তাহলে তোমার স্কিন শুকিয়ে যাচ্ছে, ড্রাই হচ্ছে, তাহলে মনে হয় তোমাকে লোশন লাগাতে হবে কিংবা মুখে ক্রিম লাগাতে হবে। আস্তে আস্তে তোমার ঠোঁটের চারপাশ শুকিয়ে যাচ্ছে, ঠোঁট ফেটে যাচ্ছে, তাহলে তোমাকে লিপ বাম লাগাতে হবে। তো এগুলো বাচ্চার সামনে কন্টিনিউয়াস বলতে হবে যে তোমার ঠোঁট শুকিয়ে যাচ্ছে, ঠোঁটে লিপ জেল লাগাও, তোমার হাত শুকিয়ে যাচ্ছে লোশন লাগাও, কিংবা তুমি যে হাত দিয়ে যে ধরেছো ডো, প্লেডো বা স্লাইম, এগুলো যে ধরেছো এগুলো কেমন একটা অনুভূতি, স্টিকি স্টিকি অনুভূতি, হ্যাঁ, বালু ধরলে আরেক ধরনের অনুভূতি, তারপরে যদি চাল অথবা ডাল দানাদার জিনিস ধরা হয় সেখানে অন্য রকমের অনুভূতি, যদি চায়ের কাপ ধরা হয় সেখানে অন্য রকমের অনুভূতি, মানে গরম গরম লাগছে সেটা, যদি আইসক্রিম খেতে যাও সেটার ক্ষেত্রে অন্য রকমের অনুভূতি হয়, যে আইসক্রিমটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি হয়। তাহলে এগুলো সবগুলো এই ধরনের শব্দগুলোকে, যে এটা ঠান্ডা, এটা গরম, এটা সফট, এটা হার্ড, এটা স্টিকি, এই সবগুলো জিনিসকে বাচ্চার সামনে স্পষ্টভাবে বলতে হবে এবং দেখাতে হবে। হ্যাঁ, সত্যি সত্যি তোমার স্কিনটা ড্রাই হয়ে গেছে, সত্যি সত্যি তোমার মনে হচ্ছে গলা শুকিয়ে গেছে, তুমি কি সেটা ফিল করতে পারতেছো? তুমি কি পানি খাবে? তো এটা মা বাবা কিভাবে বুঝবে যে তার যখন ঠোঁট শুকাচ্ছে, মুখ শুকাচ্ছে, তখন কিন্তু সে বারবার এরকম করে হয়তো জিহ্বা দিয়ে ঠোঁটটাকে হয়তো ভেজানোর চেষ্টা করতেছে, তার মানে আস্তে আস্তে এটা বোঝা যাচ্ছে যে তার হয়তো গলা শুকিয়ে আসছে। তাহলে সেই ক্ষেত্রে তাকে রোল মডেলিং করে বলে দেওয়া যে তোমার সম্ভবত ভিতরে এই ধরনের অনুভূতি হচ্ছে, যার কারণে তোমার বারবার এরকম তোমার ঠোঁট তুমি ভিজাচ্ছ, তাহলে তুমি একটু পানি খাও। এইভাবে করে আস্তে 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 তাকে বাহিরে থেকে যখন কথাগুলো বলে 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 তাকে বোঝানো হবে, তখন আস্তে আস্তে সে কিন্তু এগুলো বুঝতে শুরু করবে। আবার টয়লেটে যাওয়ার আগে যে অ্যাকচুয়ালি তার টয়লেট পেয়েছে কিনা সে তো বুঝতে পারছে না, কারণ তার ইন্টারসেপশনের সমস্যা। তাহলে মা বাবা এটা তাকে কিভাবে বোঝাতে পারে? প্রথমে কি করতে হবে, যে অ্যাকচুয়ালি কতক্ষণ পর পর সে টয়লেটে যায় সেই টাইমটাকে আগে সেট করতে হবে। সেট করার পরে তারপরে সেই টাইম অনুযায়ী, টাইমের আগে তাকে একটা রিমাইন্ডার দেওয়া যে তোমার কি টয়লেট পেয়েছে, তুমি কি টয়লেটে যাবে।
এইভাবে করে রিমাইন্ডার দিলে তখন সে আস্তে আস্তে ওটার সাথে অভ্যস্ত হয়ে যাবে, কথাগুলোর সাথে, যে টয়লেট পেয়েছে কিনা সে চিন্তা করার সুযোগ পাচ্ছে, বোঝার সুযোগ পাচ্ছে। এবং মা যখন তাকে নিয়ে যাচ্ছে, কারণ এটা কিন্তু সেই সময় সে অ্যাকচুয়ালি টয়লেটটা তার পেয়েছে, কারণ টাইমটা আগের থেকে সেট করা আছে, এই জন্য মা নিয়ে গেলে সে হয়তো টয়লেটে যেয়ে টয়লেট করছে। তো আস্তে আস্তে সে অভ্যস্ত হয়ে যায় এবং তার বডি অ্যাওয়ারনেস আস্তে আস্তে এখানে বাড়ছে। অর্থাৎ যেই কথাগুলো রিলেট করে করে মা বাবা তাকে বারবার রোল প্লে করে করে বোঝাচ্ছে, তখন তার বডির যে ইনসাইডে কী ধরনের ফিলিংস হচ্ছে সেগুলোকে বোঝার জন্য তার একটু সুবিধা হচ্ছে। এটা একদিন দুই দিনের ব্যাপার না, বা 1 মাস 2 মাসেরও ব্যাপার না, এটা অনেক দীর্ঘ সময় লাগে। এক একজন মানুষের ক্ষেত্রে এক এক রকম সময় লাগে এই ইন্টারনাল সেন্সগুলোকে, ইন্টারসেপশনকে বোঝার জন্য। আস্তে আস্তে কাজ করতে থাকলে এটার অবশ্যই পরিবর্তন হয়। তো সবাই ভালো থাকবেন। এই ধরনের নানান রকমের তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।